কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী নামেও পরিচিত। আবার একে দেব উত্থান একাদশীও বলা হয়ে থাকে। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। এই একাদশী পাপ নাশের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। পবিত্র উত্থান একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? স্কন্দ পুরাণে এই উত্থান একাদশী প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই উত্থান একাদশী প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। শাস্ত্রে স্কন্দ পুরাণে এই উত্থান একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি নিজে যদি ব্রত পালন করতে নাও পারেন কারণবশত, তবে বলা হয়েছে আপনি ব্রত করুন কিংবা না করুন অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই ব্রত কথা আমাদের সকলের শ্রবণ করা উচিত। শ্রবণম মঙ্গলম। শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। এই ব্রতের ফল লাভ করা সম্ভব হয়। এই একাদশীর দিনে আপনি ব্রত পালন করতে না পারলেও বাড়ির সবাই মিলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। এতে অনেকাংশে এই একাদশীর ব্রতের ফল লাভ করতে পারবেন, শাস্ত্রে বর্ণিত। তো আসুন আগে আমরা জেনে নিই 2025 সালে এই উত্থান একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পারণ এবং পারণ মন্ত্র। তারপরে সবাই শ্রবণ করব উত্থান একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। 2025 সালে কার্তিক মাসে দেব উত্থান একাদশীর সময়সূচি পূর্ণাঙ্গ রূপে। একাদশী তিথি শুরু হচ্ছে 13ই কার্তিক 31শে অক্টোবর শুক্রবার দিন রাত্রি 3:55 থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত 14ই কার্তিক 1 নভেম্বর শনিবার দিন রাত্রি 2:28। এটা হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী আপনাদেরকে একাদশী তিথি শুরু এবং কখন সমাপ্ত হচ্ছে সেটা জানানো হবে। তো তিথি অনুসারে আপনাদেরকে এই উত্থান একাদশীর ব্রত পালন করতে হবে 1 নভেম্বর শনিবার দিন গোস্বামী ও স্মার্ত মতে। আর নিম্বার্ক মতে একাদশীর উপবাস মানে মহা দ্বাদশী 2রা নভেম্বর রবিবার দিনে। এরপরেও যদিও আপনি ভাবতে পারছেন না যে একাদশী ব্রত কোন দিন পালন করবেন, যদি আপনারা দ্বিধায় পড়েন তবে আপনার গুরুদেব যেদিনে একাদশী ব্রতের বিধান দেয় সেই দিন আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। মূলত গোস্বামী মত হচ্ছে বিশুদ্ধ মত। সেই অনুসারে আপনারা 1 নভেম্বর শনিবার দিন একাদশীর উপবাস রাখবেন, যারা এই মতে ব্রত পালন করবেন। আর যারা পরের দিনে উপবাস রাখবেন মানে আপনারা 2রা নভেম্বর রবিবার দিন উপবাস পালন করবেন। তো আপনারা পালন করতে পারেন এই দিনে। এইবার আসুন জেনে নিন এই উত্থান একাদশীর পালনের সঠিক সময়সূচি। আপনারা যে মতেই আর যে দিনে ব্রত রাখুন না কেন পালন করতে হবে আপনাদেরকে এই উত্থান একাদশীর ব্রতের পরের দিনে সকাল 5:05 থেকে 9:43 মধ্যে ভারত তথা কলকাতার সমস্ত ভক্তদেরকে আর বাংলাদেশের ভক্তদেরকে আপনাদেরকে এই উত্থান একাদশীর পালন করতে হবে ব্রতের পরের দিন সকাল 5:35 থেকে 9:58 মধ্যে বাংলাদেশের সময় অনুযায়ী। এই সময়ে আপনারা ভক্তেরা পালন সম্পূর্ণ করবেন, বাংলাদেশের সমস্ত ভক্তেরা। মনে রাখবেন একাদশীর পালন কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বিষয়। অনেকেই আছেন পালনকে অতটা গুরুত্বের সহিত দেখে না। ব্রত সম্পূর্ণ ফল লাভ করতে হলে সঠিক সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। আর পালন করার সময়ে যে পালন মন্ত্র উচ্চারণ করতে হয় অনেকে আছেন তা জানেন না, বা নতুন ব্রত রাখছেন তারাও জানেন না। তো আপনারা জেনে নিন
একাদশীর পারণ মন্ত্রটি কি রয়েছে। একাদশীর পারণ মন্ত্র হলো ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আমি আরেকটিবারও বলছি আপনাদের সুবিধার্থের জন্য। ওম একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ভক্তি ভরে পালন করবেন পঞ্চ রবিশস্য ভগবানকে অর্পণ করে। আর এভাবে করে সম্পূর্ণ ব্রত পালন করলে আপনারা নিশ্চিত রূপে এই উত্থান একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। এবার আসুন একটি বারের জন্য হলেও কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আমরা প্রত্যেকে শ্রবণ করি এই দামোদর মাসে উত্থান একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে। উত্থান একাদশী ব্রত কথা ব্রত মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল অনায়াসেই লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, তপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্যফল বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করে তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্তই সন্তুষ্ট হন।
কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন তিনি প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত বা গীতা আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা অবশ্যই কর্তব্য, কীর্তন করা অবশ্যই কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসেই লাভ করে। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরি হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি ফল লাভ হয়। এটাই ছিল কার্তিক মাসের উত্থান একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। তাহলে নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন এই উত্থান একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন।